মাথা চলে গেছে, লেজ কিন্তু এখনো দেশে রয়ে গেছে, লেজ কিন্তু এদিকও নড়াই এদিকও নড়াই। তার বিরুদ্ধে যেন আমাদের ফাতেমাকে যেন বিএনপি থেকে দানের প্রতীক দেওয়া হয়। তাকে যদি এখন যে কোনো বাংলাদেশের 300 আসনের মধ্যে তাকে যদি যেখানে দেওয়া হয় সে কিন্তু ওখানে নির্বাচিত হয়ে যাবে। আমাদের দেশনেত্রীর সাথে আমি আরেকটা মানুষকে শ্রদ্ধার সাথে আমার দেশের মানুষ শ্রদ্ধা করে এবং স্মরণ করে কৃতজ্ঞতা, সেটা হচ্ছে বেগম জিয়ার সাথে যিনি স্বেচ্ছায় কারাবরণ করেছেন আমাদের ফাতেমা আপু। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মহিলা যদি না থাকতো হয়তো জেল থেকে আমাদের বেগম জিয়াকে মৃত্যু অবস্থায় বের হতে হতো। আমাদের পাহারাদার ছিল আমাদের দলের বেগম জিয়াকে, যেরকম সকলে মানুষ দোয়া করতেছে ফাতেমার প্রতিও বাংলাদেশের মানুষের আগ্রহ। আমার তো ইচ্ছে ছিল ফ্যাসিস্ট সরকার যেখানে যিনি প্রধান ছিলেন তার বিরুদ্ধে আমি দলের পার্সনকে অনুরোধ করতাম যে তার বিরুদ্ধে যেন আমাদের ফাতেমাকে যেন বিএনপি থেকে দানের প্রতীক দেওয়া হয়। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি কিন্তু এটাই চাইতাম, এবং যদিও এখনও যদি কেউ চায় তাকে যদি এখন যে কোনো বাংলাদেশের 300 আসনের মধ্যে তাকে যদি যেখানে দেওয়া হয় সে কিন্তু ওখানে নির্বাচিত হয়ে যাবে, সাধারণ মানুষ ওকে ভোট দেবে। সুতরাং আমি মনে করি স্লো পয়জন করা হয়েছে, এটা ঠিক, এটা আমি স্বীকার করি। কারণ উনি তো হেঁটেই তো জেলে গেছেন, কিন্তু উনি স্বাভাবিকভাবে কিন্তু জেল থেকে ফেরেন নাই। বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বিশ্ব দেখেছে। সুতরাং এটা নতুন করে বিষয় কিছু বলার নেই। আমি মনে করি যে এটা বিগত সরকারের অত্যন্ত গর্হিত কাজ ছিল। স্লো পয়জনের মাধ্যমে এটা আমাদের নেত্রীকে যাতে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিলে তারেক রহমান সাহেবকে যদি দেশের বাইরে থেকে আসতে দেওয়া হয় তাহলে দলের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি করার জন্য কিন্তু এটা করেছে বিগত সরকার। কিন্তু তাদের পাতানো ফাঁদে তারাই পড়েছে। আজকে আল্লাহর বিচার আল্লাহ করেছে, তারা কিন্তু দেশে নেই, আমরা কিন্তু দেশে আছি। দেশের মানুষ কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কান্না করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে পারতেছে না, ওনার একটা লাইনের মধ্যে তো উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আপনারা সাংবাদিকরাই তো একটু কুটিয়ে বের করবেন। উনি আসতে পারছেন না, উনি আসতে না পারার পিছনে আপনারা আমাদের থেকে বেশি জানেন যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন। তবে আমি যেটা মনে করি দেশি বিদেশি ষড়যন্ত্র এটার সাথে যুক্ত আছে। দেশের মধ্যে যারা আছে, দেশের মধ্যে কি আপনি মনে করেন আমার নেতা কিন্তু একটা কথা বলেছেন, মাথা চলে গেছে, লেজ কিন্তু এখনো দেশে রয়ে গেছে, লেজ কিন্তু এদিকও নড়াই এদিকও নড়াই। সুতরাং নাড়ানাড়ি এখনো চলতেছে, এটা স্বাভাবিক হোক। আপনারা এটা কিন্তু মিডিয়ারা সবাই জানেন, মিডিয়া বান্ধব যারা আছেন, আপনারা প্রেস মিডিয়া তারা উদ্ঘাটন করেন, আপনারা গণতন্ত্রের জন্য কথা বলেন, মানবাধিকার রক্ষার জন্য কথা বলেন, দেশ যেন গণতন্ত্রের উত্তরণের জন্য ফিরে আসে এটার জন্য কথা বলেন। আপনারা কোনো দলের পক্ষে কথা না বলেন, আমার দলের পক্ষে কথা বলার দরকার নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেন, রক্ষার কথা বললেই কিন্তু আমাদের অন্তরের কথাটা চলে আসে।